স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমার দলের পক্ষ থেকে দুইজন কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম এবং আমরা যোগদান করেছিলাম। তো প্রধান উপদেষ্টা মহোদয়ের জিজ্ঞাসা ছিল যে আমাদের ঘোষিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু সাজেশন মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। অনেকে অবশ্য আলোচ্য সূচির বাইরেও অনেক কথা বলেছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমরা এই আলোচ্য সূচির উপরেই আমরা আলোকপাত করেছি। আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতিকল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমনভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না। তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভালনারেবল এরিয়া আছে, সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পন্ন যাওয়া উচিত, সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভালনারেবল অনেক থানা আছে, সেই জায়গাগুলোতে নির্বাচনী এলাকা আছে, সেই জায়গায় কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিসারদের বদলি করতে হবে। একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। আপনার উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনার সমস্ত কিছু আপনার পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে আমরা নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করব, এটার জন্য কমিটি গঠন করা, এই প্রস্তাবের সাথে আমরা মোটামুটিভাবে সবাই ঐক্যমত পোষণ করেছি।